যেখানে ওদের শাস্তি দেওয়া হতো। ঘরটার পাশ দিয়ে যাচ্ছি, মাথার মধ্যে একটাই চিন্তা আর চোখের মধ্যে একটাই স্বপ্ন, দেশকে স্বাধীন করা। আর সেই জন্যই নিজের জীবনের সমস্ত সুখ, শান্তি, আনন্দ সব কিছুকে বিসর্জন দিয়ে দিয়েছিলেন এনারা। এই দেখো এখানে সব চেয়ার পেতে রাখা হয়েছে লাইট এন্ড সাউন্ড শো দেখানোর জন্য। একটা রুম আছে। এখানে কি করা হতো, এখানটা কি কাজ করানো হতো দেখো শুধু একবার। এই যে তেলের ঘানি, এই তেলের ঘানি টানানো হতো এদেরকে দিয়ে। যেই কাজগুলো বলদকে দিয়ে করানোর কথা, সেই কাজগুলো কিন্তু এই মানুষগুলোকে দিয়ে করানো হতো। সেই মানুষগুলোকে যারা কিনা স্বপ্ন দেখেছিল দেশকে স্বাধীন করার। সেই জন্য যদি কেউ এই কাজগুলো না করতে চাইতো, তার জন্য কিন্তু তার উপহারও ছিল। কি সেই উপহার দেখুন একবার। দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছিল বারবার, চোখ খুলতে ইচ্ছেই করছিল না। শুধুই মনে হচ্ছিল আরও কি আছে, আরও কতখানি, আরও কি কিছু আছে বাকি। কিরকম পোশাক পরানো হতো আর কিরকম করে রাখা হতো ওদের, পায়ে শিকল, হাতে শিকল, গলায়। আমি দেখতে চাই বা না চাই, কোথাও ছিল না ফাঁকি। স্বাধীনতা লাভের এতদিন পরে বেড়াতে এসেছি সাগর পাড়ে। তোমাদের দেখে মনে হচ্ছিল একটাই কথা, কেন সয়েছিলে এত ব্যথা? শুধু দেশকে ভালোবেসে সব কিছুই করেছিলে বলিদান। সেই জন্যই হয়তো তোমরা সত্যি আজও মহান। তেলের ঘানি বুকের মধ্যে বড্ড করছিল ঢিপ ঢিপ, কি জানি আরো কি দেখবো তার নেই ঠিক। দেখো ফাঁসি ঘর, আর তার আবার ফাঁসি। কি ভীষণ কঠিন বাস্তবের মুখোমুখি আমরা, কি নির্মম। বুকের কাছে কান্না দলা পাকিয়ে আসছিল। দেখতে ইচ্ছে করছিল না, কথা বলতেও ইচ্ছে করছিল না একটু। ও ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে মনে হয় এখান দিয়ে নাকি, এইটা ব্যাস। আর উপর নিচে পাঠিয়ে দিলে একবারে, এখন নিচে চলে যাবে, একদম বডি ঢাই করে নিচে পড়ে যাবে। দিয়ে কোথায় আবার চলে যাবে ভগবান গিয়ে দেখে নিচে নেমে যদি ইচ্ছে হচ্ছে যাবি পাপা, যা গিয়ে দেখে এটা নিয়ে যা। ওখানে আর দাঁড়াতে বেশিক্ষণ ইচ্ছে করছিল না, তাড়াতাড়ি বেরিয়ে চলে এলাম। রাতের লাইট অ্যান্ড সাউন্ড শোতে পুরো গল্প শুনেছিলাম। গল্পই তাই না? গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, সব যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। ক্যামেরা এলাও ছিল না বলে আপনাদেরকে দেখাতে পারলাম না। ঘরটার পাশ দিয়ে ওখান থেকে বেরিয়ে আরেকখানা সংগ্রহশালায় পৌঁছে গেলাম আমরা। দুটো সংগ্রহশালা রয়েছে এখানে, প্রথমে গেটের কাছেই একটা, আর একটা ঠিক এই জায়গাটাতেই। এখানে পুরনো আন্দামানের কিরকম ছিল সেগুলোর চিত্র তুলে ধরা হয়েছে। এই সংগ্রহশালার ছবিগুলো দেখে দেখে যতদূর বুঝলাম, পুরনো আন্দামান, সেই আন্দামানের জঙ্গল সাফ করে কিভাবে বসতির উপযোগী গড়ে তোলা হয়েছিল সেই চিত্রগুলোই বেশিরভাগই রয়েছে এখানে। ওই চিত্রগুলোই দেখছিলাম কিছুটা, তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। সেলুলার জেলের সেই যে নকশা দেখিয়েছিলাম 7খানা শাখা বিশিষ্ট, আর মাঝখানে রয়েছে ওয়াচ টাওয়ার। এরপর আমরা এগিয়ে চললাম ওয়াচ টাওয়ারের দিকে। এই যে লাল ইঁটগুলো দেখা যাচ্ছে, এই ইঁটগুলো নিয়ে আসা হয়েছিল বার্মা থেকে। আগের আন্দামান কিন্তু বার্মারই অন্তর্ভুক্ত ছিল। দেশভাগের সময় জওহরলাল নেহেরু মণিপুরের দুটো রাজ্য দিয়ে তারপর আন্দামানটাকে ভারতের অন্তর্ভুক্ত করেন। এই যে জেল প্রায় 6-7 বছর ধরে কয়েদিরা নিজেদেরই পরিশ্রম দিয়ে বানিয়ে তুলেছিল, ভাবা যায়। আর এই ওয়াচ টাওয়ারের উপর থেকে কি অপরূপ সৌন্দর্য, কি বিশাল বনরাজি, কি অসীম আকাশ, দিগন্ত বিস্তৃত সমুদ্র, কি তার সৌন্দর্য, কি মহানুভবতা। আর তারই মধ্যিখানে এক টুকরো কঠিন, নিষ্ঠুর, নির্মম এক কাহিনী, সেলুলার জেল।